আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমার এপিসোড হচ্ছে একটি পরিচিত পাখি নিয়ে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি পাখি, যে পাখিটির নাম হচ্ছে আলবাট্রাস। মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি হলো এই পাখি, যে তার ডানা এবং সরু ডানা ভর করে বাতাসে একবারও ডানা না ঝাপড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে এবং ভ্রমণ করতে পারে হাজার মাইলেরও বেশি। বিজ্ঞানীরা উঠতে পারার এই আশ্চর্যজনক ক্ষমতার নাম দিয়েছেন প্রকৃতির এক অলৌকিক প্রকৌশলী হিসেবে। আর সেই হলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি, উঠতে পারে এমন পাখিদের মধ্যে অন্যতম। তার নাম হচ্ছে আলবাট্রাস। এদের ওজন 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের ডানার প্রশস্ততা পৃথিবীর সব অন্য পাখির চেয়ে অনেক বড় হয়। দৈর্ঘ্যে প্রায় 11 ফুটে, মানে প্রায় 2 জন মানুষের সমান। আরো কিছু অজানা তথ্য আলবাট্রাস সম্পর্কে বলতে চাই। আলবাট্রাস পাখি তার প্রেমিকা বাছাইয়ের ক্ষেত্রে অনেক বছর সময় নেয় এবং সঙ্গী মারা না গেলে তার সাথেই বাকি জীবন কেটে দেয়। এদের প্রজনন হার খুবই কম। এক প্রজনন ঋতুতে মাত্র একটি ডিম দেয় এবং একটি বাচ্চা প্রসব করে। মাঝে মাঝে ঋতুতে তারা কোনো ডিম প্রসব করে না, যার কারণে এদের বংশবিস্তার খুবই কম। বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এবং খাদ্য সংগ্রহের জন্য তারা হাজার হাজার মাইল উড়ে গিয়ে খাদ্য সংগ্রহ করে। এমনও হতে পারে তারা 10,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে সন্তানের জন্য খাবার নিয়ে আসে। এদের বাচ্চারা উঠতে শেখার পর দীর্ঘদিন সাগরে কাটিয়ে দেয় এবং অনেক বছর, এমনকি 5 থেকে 7 বছর ডাঙায় আসে না। পৃথিবীতে বর্তমান 21 প্রজাতির আলবাট্রাস পাখি দেখা যায়। উত্তর আটলান্টিক ছাড়া প্রায় সাগরে এর বিস্তার রয়েছে। 17 প্রজাতির পাওয়া যায় দক্ষিণ গোলার্ধে। আলবাট্রাসা আজ মহা বিপদে। 21টি প্রজাতির মধ্যে 19টি প্রজাতি আছে বিলুপ্তির পথে। সাগরে মাছ ধরতে যাওয়া নাবিকরা বিভিন্ন উপায়ে এই আলবাট্রাস শিকার করে, যার কারণে দিন দিন এই আলবাট্রাসের পরিমাণ কমে যাচ্ছে। তারা বিভিন্ন প্রকৃতিতে বিভিন্ন প্রকারে তারা বিভিন্নভাবে এই পাখি শিকার করে। শুধু এই পাখি নয়, অন্যান্য পাখি বিশেষ করে সাগরে বাস করে এমন 3 লক্ষেরও বেশি পাখি বিশেষ করে নাবিকেরা ধ্বংস করে থাকে, এমনকি হত্যা করে থাকে। আলবাট্রাস এক ধরনের বিশাল সামুদ্রিক পাখি, যার দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং উড়ার জন্য এরা খুবই পরিচিত। এদের নিয়ে অনেক গল্প এবং কিংবদন্তি প্রচলিত আছে। বিশেষ করে নাবিকদের মধ্যে একটি বিখ্যাত গল্পে নাবিকরা আলবাট্রাস শিকার একটি গল্পে বলেছেন তাদের দুর্ভাগ্য নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হতো। এই পাখিটিকে প্রায় সৌভাগ্য বা দুর্ভাগ্য উভয় কিছুর প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। আলবাট্রাস পাখির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে একটু বলি। বিশেষ করে বিশাল ডানা। আলবাট্রাস পাখির ডানা অনেক চওড়া হয়, যা দিয়ে তারা ডানা না নেড়ে অনেকক্ষণ উঠতে পারে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। এরা একেবারে অনেক পথ পাড়ি দিতে পারে, কখনো কখনো কয়েকদিন বা সপ্তাহ ধরে একটানা উঠতে পারে। তৃতীয় নম্বরটি হচ্ছে সঙ্গী নির্বাচন। আলবাট্রাস তাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় নেয় এবং একবার সঙ্গী নির্বাচন করলে সারা জীবন তার সাথে কাটিয়ে দেয়। তাদের কিছু প্রতীকী চিহ্ন রয়েছে। নাবিকদের মধ্যে আলবাট্রাস পাখি নিয়ে অনেক মিথ প্রচলিত রয়েছে। কিছু গল্পে আলবাট্রাসকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হতো, আবার কিছু গল্পে এদের দুর্ভাগ্য বা শাস্তির প্রতীক হিসেবেও ধরা হতো। প্রাচীন নাবিকের রাইমস একটি বিখ্যাত কবিতায় তিনি বলেছেন, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। একজন নাবিক একটি আলবাট্রাস পাখি হত্যা করার পর তার সঙ্গীদের শাস্তির শিকার হতে হয়। এই গল্পে আলবাট্রাস পাখিটিকে নাবিকের ভুল এবং পাপির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। আজ এই পাখিটি খুবই বিরক্তির পথে। বিশেষ করে দুঃখের বিষয় হলো সত্য, আলবাট্রাস অনেক প্রজাতি আজ বিলুপ্তির পথে, যার প্রধান কারণ হলো দূষণ এবং আবাসস্থল এবং শিকার